আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনউদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেল ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2024-এর থিওরি পার্টের বোর্ড কোশ্চেন সলিউশন করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ডিসপ্লেতে কোশ্চেনটা শো করি। আমরা ডিসপ্লেতে চলে যেতেছি। ঢাকা বোর্ড 2014 এক নম্বর কোশ্চেন আজকে আমরা সলিউশন করব। কোশ্চেনটা আমরা পড়তেছি। ছোয়া এন্টারপ্রাইজ 31শে ডিসেম্বর তারিখে 2023 তারিখে র মিল নিম্নরূপ। ছোয়া এন্টারপ্রাইজ র মিল 31শে ডিসেম্বর 2023, হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো ক্রয় 70,000, বিক্রয় 1,54,000, প্রারম্ভিক মজুত পণ্য 43,000, উত্তোলন 15,000 টাকা, মূলধন 81,400, আসবাবপত্র 60,000, বেতন 5,000, পরিবহন 2,000, প্রদেয় হিসাব 3,600, প্রাপ্য হিসাব 30,000, ভাড়া 12,000, কর ও অভিকর 2,000। টোটাল ডেবিট এবং ক্রেডিট দিকে যোগফল 2,39,000। অন্যান্য তথ্যাবলী: সমপরিমাণ পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা, যার বাজার মূল্য 20,000 টাকা। দুই, উপভাড়া বকেয়া রয়েছে 3,000 টাকা। বিক্রয়ের মধ্যে 5,000 টাকা আসবাবপত্র বিক্রয়ের মধ্যে 5,000 টাকার আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত আছে। অনাদায়ী পাওনা 6,000 টাকা। প্রাপ্য হিসেবে 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হবে। আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। করণীয় কত বলছে? প্রাপ্য হিসেবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করো। ক্ষত বলছে বিশদ আয় ব্যয় বিবরণী প্রস্তুত করে প্রতিষ্ঠানের পরিচালন মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। গত বলছে নিট মুনাফা 30,430 টাকা ধরে 31শে ডিসেম্বর তারিখের প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। তো কোশ্চেনটা আমরা পড়লাম। এখন আমরা চলে যাই প্রথম থেকে। তো চূড়ান্ত হিসাব তৈরি করার পূর্বে আমাদের যেই হিসাবের শিরোনাম দেওয়া আছে, হিসাবগুলা কোন হিসাবটা কোন অংশে যাবে এটা ক্লিয়ার করতে হইব। যদি আমরা ক্লিয়ার করতে পারি তো আমাদের কাছে চূড়ান্ত হিসাবটা খুবই ইজি মনে হইব। তো প্রথমে আমরা ধরি ক্রয়। ক্রয় চলে যাব বিশদ আয় বিবরণীর বিক্রিতের পণ্য ব্যয় নির্ণয় করার সময়। বিক্রয় চলে যাব নিট বিক্রয় নির্ণয় করার সময়। প্রারম্ভিক পণ্য চলে যাব বিশদ আয় ব্যয় বিবরণী বিক্রিত পণ্যতে। উত্তোলন চলে যাব আর্থিক অবস্থা বিবরণীতে। উত্তোলন চলে যাব মালিকানা সত্ত্বতে। উত্তোলন থেকে বাদ মূলধন চলে যাব মালিকানা সত্ত্বতে। আসবাবপত্র চলে যাব আর্থিক অবস্থা বিবরণী সম্পদ ও সম্পত্তি পাশে স্থায়ী সম্পত্তির আন্ডারে। বেতন চলে যাব আর্থিক অবস্থা বেতন চলে যাব বিশদ আয় বিবরণীর পরিচালনা ব্যয়ের আন্ডারে। পরিবহন চলে যাব বিশদ আয় ব্যয় বিবরণীর বিক্রিত পণ্যের ব্যয়ের আন্ডারে। প্রদেয় হিসাব চলে যাব আর্থিক অবস্থা বিবরণীর দায় পাশে চলতি দায়ের আন্ডারে। প্রাপ্য হিসাব চলে যাব আর্থিক অবস্থা বিবরণীর সম্পত্তি পাশে চলতি সম্পত্তির আন্ডারে। ভাড়া চলে যাব পরিচালন ব্যয়ের বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের আন্ডারে। কর ও বিকর চলে যাব বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের আন্ডারে। ওকে। তো র মিলের দফাগুলা বা হিসাবগুলা কোন হিসাব কোন থেকে যাব আমরা ক্লিয়ার করলাম। এখন আমরা চলে যাই সমন্বয়তে। সমন্বয়তে বলা হয়েছে সমাবের মত পণ্য মূল্যায়ন করা হয়েছে 25,000 টাকা, যার বাজার মূল্য কত? 20,000 টাকা। তো আমরা জানি সমপরিমাণ পণ্য চলে যাব বিক্রিত পণ্য ব্যয় নির্ণয় করার সময়। শেষে আমরা কি করব? সমপরিমাণ পণ্যটা বাদ দেব এবং আমরা সমপরিমাণ পণ্য প্রদর্শন করব আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তি পাশে চলতি সম্পত্তির আন্ডারে।
তো এইখানে দুইটা অ্যামাউন্ট দেওয়া আছে, 25,000 টাকা এবং 20,000 টাকা। তো আমরা জানি হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটা কম সেটা কি করতে হইব, বাদ দিতে হইব। তো এইখানে আমরা সমপরিমূল পণ্য হিসাবে বাদ দেবো কত, 20,000 টাকা। উপভাড়া বকেয়া রয়েছে 3,000 টাকা, উপভাড়ার সাথে আমরা যোগ করব এবং আর্থিক অবস্থা বিবরণীতে সম্পত্তি পাশে দেখাবো আয়ের বকেয়া সম্পদ। বিক্রয়ের মধ্যে 5,000 টাকা, আসবাবপত্র বিক্রয় অন্তর্ভুক্ত রয়েছে। আসবাবপত্র থেকে আমরা কি করব, বিক্রয় থেকে বাদ দেব এবং আসবাবপত্রের সাথে কি করব, 5,000 টাকা যোগ দেব। অনধিক পাওনা ধার্য করে 6,000 টাকা, নতুন অনধিক পাওনা 6,000 টাকা। দেনাদারের কাছ থেকে আমরা 600 টাকা বাদ দিয়া অবশিষ্ট যে দেনাদার আছে ওই দেনাদারের উপরে কি করবো আমরা, দেনাদারের উপরে কি করবো আমরা 5% হারে অনাদি পাওনা সঞ্চিতি ধরবো এবং অনাদি পাওনা সাথে কি করব, অনাদি পাওনা যোগ করব। যোগ করে আর্থিক বিশদ বিবরণীর পরিচালন ব্যয়ের আন্ডারে দেখাবো এবং আর্থিক অবস্থা বিবরণীতে আমরা কি করব, প্রাপ্য হিসাব থেকে সমন্বয় যেই অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিতি দেওয়া আছে সেটা কি করতে হইব, বাদ দিতে হইব। আসবাবপত্রের উপর 10% অবচয় ধরতে হবে। আসবাবপত্রের উপর 10% অবচয় আসবাবপত্রের উপরে ধরবো এবং বিশদ আয় বিবরণীর পরিচালনা ব্যয় আন্ডারে দেখাবো এবং আর্থিক অবস্থা বিবরণী সম্পত্তি পাশে স্থায়ী সম্পত্তিতে আসবাবপত্র থেকে আমরা বাদ দিব অবচয়ের পরিমাণটা। তো ওভারঅল অঙ্কটা আমরা কি করলাম, ফুল আলোচনা করলাম। এখন আমাদের অঙ্কে উম কি চাওয়া হয়েছে সেই অনুপাতে আমরা কি করি, অঙ্কটা সমাধান করি। তো প্রথমে চাওয়া হয়েছে আমার প্রাপ্য হিসেবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয় করা, অর্থাৎ প্রাপ্য হিসাবের সাথে সংশ্লিষ্ট যে হিসাব খাতগুলো আছে ওইগুলো যোগ বিয়োগ কইরা নিট কত টাকা প্রাপ্য হিসাবে পাওয়া যাব ওইটা আমাদের নির্ণয় করতে বলছে। তো আমরা বোর্ডে চলে যেতেছি এবং করণীয়টা আবার একটু বলি আমি। বিশদ আয় বিবরণী তৈরি করতে বলছে, প্রতিষ্ঠানটি পরিচালনা মুনাফা বা লাভ ক্ষতি নির্ণয় করো। এরপরে বলছে 30,430 টাকা নিট মুনাফা দইরা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে বলছে। তা আমরা অঙ্কটার আহ করণীয় অনুসারে সলিউশন করার জন্য আমরা বোর্ডে চলে যাই। অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার 2024, ঢাকা বোর্ড, এসএসসি। ওকে, কত চাইছে আমার, প্রাপ্য হিসাবের, প্রাপ্য হিসাবের নিট আদায়যোগ্য টাকার পরিমাণ নির্ণয়। ওকে, প্রাপ্য হিসাব আমার অঙ্কে দেওয়া আছে। হুম, প্রাপ্য হিসাব আমার অঙ্কে দেওয়া আছে 30,000 টাকা র মিলের ডেবিট সাইটে, বাদ নতুন অনুযায়ী পাওনা, নতুন অনুযায়ী পাওনা, নতুন অনুযায়ী পাওনার সমন্বয় দেওয়া আছে কত, 600 টাকা, বাদ
নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে বিয়োগ দিলে আমার বিয়োগ ফলটা আসতে আছে 29,400 টাকার উপর সমন্বয় বলা হয়েছে অবশিষ্ট দেনাদার উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হইব। আমরা অবশিষ্ট পার্সেন্টেজটা দেখি 5% হারে কত, 5% হারে কি করতে হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে হইব। 29,400 টাকার উপরে যে 5% ধরি আমার রেজাল্টটা আসে 14,070। বিয়োগ দিলে আমার এখানে আইতেছে 27,930 টাকা। 27,930 টাকা হইলে আমার প্রাপ্য হিসাবে নিট আদায়যোগ্য টাকার পরিমাণ। ওকে, আমরা করণীয় ক করলাম, এখন আমরা চলে যেতেছি খতে। হুম, এটা আমরা করতেছি খ। প্রতিষ্ঠানের নাম ছোয়া এন্টারপ্রাইজ, তো আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হইব ছোয়া এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ কি নির্ণয় করতে বলছে, বিশদ আয় বিবরণ নির্ণয় বের করতে বলছে। বিশদ আয় বিবরণী, বিবরণী। সালটা উল্লেখ আছে অঙ্কের মধ্যে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য। আচ্ছা, আমরা একটু ব্যাকে যায় দেখি লেখাটা থাকে কিনা, না হয় আমরা আবার লিখবো। কোশ্চেনটা একটু শো করি ডিসপ্লেতে। এখন একটু টেস্ট করি লেখাটা থাকে কিনা। জুম একটু ডিস্টার্ব দিতেছে। না, ভ্যানিশ হয়ে গেছে। সমস্যা নাই, আমরা আবার করব। রিকোয়ারমেন্ট খ থেকে শুরু করব। রিকোয়ারমেন্ট খ, তার মানে ব্যাকে যাওয়া যাবে না। আপনাদের অঙ্কের মাঝে মাঝে ইচ্ছা ছিল কোশ্চেনটা প্রদর্শন করব, কিন্তু এটা করা যাবে না। আমরা সরাসরি সলিউশন করতে হইব। আপনারা বইটা কাছে রাখবেন অঙ্কটার দেখার জন্য।
খোয়া, এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ, বিশ্ব দায় বিবরণী, ডট ডট সালের, ডট ডট, না ডট 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 না, তারিখ তো দেওয়াই আছে, 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের, তারিখের সমাপ্ত বছরের জন্য বিবরণ, টাকা, টাকা, আরেক, এটাও লেখালি একসাথে, বিবরণ, হুম, টাকা, টাকা। ওকে। তো অঙ্কের প্রথমে আমরা নিট বিক্রয় বের করতে হইব। উম, নিট বিক্রয়, নিট বিক্রয় বের করবো, বিক্রয়, বিক্রয়ের সাথে যে অ্যামাউন্ট গুলো যোগ বিয়োগ থাকবে ওইগুলো যোগ বিয়োগ করার পর আমাদের নিট বিক্রয় বের হইব। তো প্রথমে লিখি আমার বিক্রয় কত দেওয়া আছে। বিক্রয় কোশ্চেনে দেওয়া আছে র মিলে 1,54,000 টাকা দেওয়া আছে কত আমার বিক্রয়। এবং সমন্বয়তে বলা হয়েছে, সমন্বয়ে আহ সমন্বয় 3-এ বলা হয়েছে বিক্রয়ের মধ্যে 5,000 টাকা আসবাবপত্র অন্তর্ভুক্ত রয়েছে। তো আমরা চলে যেতেছি। বিক্রয়ের মধ্যে 5,000 টাকা আসবাবপত্র অন্তর্ভুক্ত রয়েছে, সেহেতু যেহেতু বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তো এখান থেকে আমরা কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় কত, 50,000 টাকা, সরি 5,000 টাকা। তো বিয়োগ দিলে আমার নিট বিক্রয় হইতেছে 1,39,000 টাকা, আমার হইতেছে কি এটা নিট বিক্রয়। তো নিট বিক্রয়তে আমরা বাদ দেবো বিক্রিত পণ্যের ব্যয়, বাদ বিক্রিত পণ্যর ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বের করার নিয়ম হইলে প্রথমে আমাদের লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য। অঙ্কের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 43,000। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমরা যোগ দিব ক্রয়, যোগ দিব কত, ক্রয়। ক্রয় দেওয়া আছে কত, 70,000 টাকা। আচ্ছা, যোগ বিয়োগ এগুলো আমরা সব একসাথে দিয়ে দিই। আচ্ছা, ক্রয়ের সাথে আমরা যোগ দিব ক্রয় সংক্রান্ত খরচগুলা। ক্রয় সংক্রান্ত খরচ এখানে দেওয়া আছে পরিবহন খরচ, পরিবহন খরচ কত দেওয়া আছে, 2,000 টাকা। সবগুলো যদি যোগ করি আমরা, আমার যোগ ফল হইতেছে 1,15,000 টাকা। 1,15,000 টাকা থেকে আমরা বাদ দেবো, বাদ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। সমন্বয়ে সমাপনী উৎপন্ন দেওয়া আছে আমার 25,000 এবং 20,000। তা আমরা বলছি হিসাব বিজ্ঞানের রক্ষণশীল নীতি অনুসারে কি করতে হইব, যেটা কম সেটা নিতে হইব। কমটা হইলো কত, 20,000। বিয়োগ দেওয়ার পর যেটা আমার বেরিয়েছে 95,000 টাকা। এই 95,000 টাকা হলে আমার বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হলো আমার মোট লাভ। আমার মোট লাভ হইলো কত, 54,000 টাকা।
এই 54,000 টাকা কি আমার মোট লাভ। ওকে, এই পাশে আমরা একটু লিখি মোট লাভ। ওকে, 54,000 টাকা। ওকে, এরপর আমরা মোট লাভ থেকে বাদ দেবো কি পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়। পরিচালন ব্যয় বা বাণিজ্যিক ব্যয়। ওকে, পরিচালন বা বাণিজ্যিক ব্যয় প্রথম আইটেম আমরা বেতন দিয়ে শুরু করুন। বেতন, বেতন আমার আহ র মিলে দেওয়া আছে 5,000 টাকা। 5,000 টাকা। এরপর দেওয়া আছে ভাড়া। ভাড়া, ভাড়া দেওয়া আছে 12,000 টাকা। এরপর আমার দেওয়া আছে কর ও অভিকর। কর ও অভিকর, কর ও অভিকর দেওয়া আছে আমার কত 2,000 টাকা। অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা হইলে গিয়ে আমার 600, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। হ্যাঁ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বের করছিলাম কত 1,470। যদি দুটো যোগ করি আমার যোগ ফল হইতেছে 20,070, সরি 2,070। এরপর আমরা লিখুন আসবাবপত্রের অবচয়। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় দেওয়া হচ্ছে আমার 5,500। সবগুলো যে যোগ করি, যোগ করলে আমার হইতেছে 26,570। মোট লাভ থেকে 54,000 থেকে মোট পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আমার বের হইতেছে পরিচালন মুনাফা। বাদ দিলে আমার বিয়োগ ফলটা আসতেছে 27,430। 27,430 হলে আমার পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। তো করণীয় ক্ষতে পরিচালন মুনাফা পর্যন্ত চাওয়া হয়েছে। এখন আমরা চলে যাবো গতে। কি করবো? করণীয় গ, করণীয় গতে বলা হয়েছে উম আবার একটু দেখি আমি। নিট মুনাফা 30,430 টাকা ধরে প্রতিষ্ঠানটি আর্থিক বিবরণী প্রস্তুত করো। ওকে, প্রতিষ্ঠানের নাম আবার লিখতে হইব সোয়া এন্টারপ্রাইজ। সোয়া এন্টারপ্রাইজ। আর্থিক অবস্থা,
বিবরণী, বিবরণ, টাকা, টাকা 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য। ওকে, প্রথম আমরা সম্পত্তি পাশ দিয়ে শুরু করি। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পত্তি একটা আইটেম দেওয়া আছে আসবাবপত্র। হুম, আসবাবপত্র আমার এখানে দেওয়া আছে 60,000 যোগ, সরি বাদ, সমন্বয়ে যে বলা হয়েছে আসবাবপত্র বিক্রয়, বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা বাদ দিব আমরা। আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা, বিয়োগ দিলে আমার এখানে আইতেছে 55,000 টাকা। এখান থেকে আমরা বাদ দেবো পরিচালন ব্যয়, যে অবশ্যই দেখাইছিলাম ওই অবচয়টা। পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে 5,500, বিয়োগ দিলাম আমার স্থায়ী সম্পত্তি বেড়েছে 49,500। আর কোন স্থায়ী সম্পত্তি নাই। এরপর আমরা একটা হেডলাইন করে দিব, বিনিয়োগ। যদিও নাই, তা আমরা হেডলাইন করে রেখে দেই। এরপর আমরা হেডলাইন দেব চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে প্রথমে আছে নিট প্রাপ্য হিসাব, নিট প্রাপ্য হিসাব। যেহেতু আমরা করণী একে দেনা দেওয়ার হিসাবটা বের করছি, তো এখানে আমরা যোগ বিয়োগ করে দেখালাম না, সরাসরি ওই অ্যামাউন্ট এখানে আমরা নিয়ে আসতেছি 27,930 টাকা। এরপর হলো সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 20,000 টাকা। এরপর আমার আছে বকেয়া উপভাড়া, বকেয়া উপভাড়া দেওয়া আছে কত, 3,000 টাকা। যোগ করলে আমার এখানে আছে 50,930 টাকা। বাদ দিলে আমার এখানে আছে 1,04,30। এইটা আমার বেড়াইতেছে মোট সম্পদ, এটা আমার বেরোলো মোট সম্পদ। এখন আমরা চলে যাবো দায় পাশে, এখন আমরা চলে যাবো কই, দায় পাশে। দায় পাশে বিবরণ, টাকা, টাকা, ওকে, মালিকানা সত্ত্ব ও দায় পাশ, দায় সমূহ আমরা হেডলাইনটা করি। মালিকানা সত্ত্ব দায় সমূহ, প্রথমে আমরা লিখি মালিকানা সত্ত্ব। হুম, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের প্রথমে আমরা লিখুন যে এই মূলধনটা রেওয়া মিলে দেওয়া আছে, ওই মূলধনটা ওইটা হলো প্রারম্ভিক মূলধন। তো মূলধন আমার রেওয়া মিলে দেওয়া আছে 81,400। এটার সাথে আমরা যোগ করব, যোগ নিট লাভ, নিট লাভ
নিট ল্যাব আমার কোশ্চেন করণীয়। আহ তিনে বলা হয়েছে 30,430 টাকা কি করো, নিট ল্যাব হিসাবে ধইরা আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো। যোগ করলে আমার হইতেছে 1,11,830। ওকে, এইখান থেকে আমি বাদ দেবো উত্তোলন যদি থাকে, অঙ্কটাতে উত্তোলন আছে র মিলে। উত্তোলন আমার র মিলে উত্তোলন দেওয়া আছে কত, 15,000 টাকা। 15,000 টাকা দেওয়ার পর বিয়োগ করলে আমার বেরিতেছে 96,830 টাকা। ওকে, এখন আমরা আহ মালিকানা সত্ত্বের পর আরেকটা হেডলাইন হইব দীর্ঘমেয়াদী। হুম, মালিকানা সত্ত্বর পরে আরেকটা হেডলাইন হইব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, যেহেতু দায় নাই আমাদের, তো আমরা হেডলাইনটা করে রাখি। এরপর আমরা লিখবো চলতি দায়। চলতি দায়। ওকে, হেডলাইন করলাম। চলতি দায়ের আন্ডার আমাদের একটাই আইটেম আছে, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব আমার র মেরে প্রদেয় হিসাব দেওয়া আছে 3,600 টাকা। তো 3,600 টাকা যদি আমি যোগ করি, যোগফল হইতেছে আমার 1,04,30 টাকা। এটাই আমার হইতেছে মোট মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। এটা আমার বেরোতেছে মোট মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। তো করণীয় ক, খ আমরা দেখাইলাম ঢাকা বোর্ড 2024-এর আর্থিক অবস্থা বিবরণীর। তো পরবর্তী লেকচারে আমরা ঢাকা বোর্ড 2024-এর বোর্ড কোশ্চেন পর্যায়ক্রমে আমরা সলিউশন ক্লাস দেব। আমার আজকের লেকচার এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।